বাবা গো পেটে দানা নাই, পানি নাই, রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা, চোখ দিয়ে পানি, চিন্তা করছেন আল্লাহ এই রাতের বেলাতে আমি কোথায় যাব। আমার তো মা নেই যে মা আমাকে বুকখানে জড়িয়ে ধরবে, আমার আব্বা নাই আমাকে যেন বুকখানে জড়িয়ে ধরবে। হায়ের নবী মুস্তাফা বাবা চর করে কাঁদে, আর রাস্তা ধরে চলে যাচ্ছে না বন্ধুরা। ওগো যুবক বন্ধুরা শুনেন, বাবা কলেজা খানা ফেটে যাবে। যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেছেন, নবীর চোখ দিয়া পানি। বাবা গো কোথায় যাবেন নবী আমার, সামনে চলে যাচ্ছে না বন্ধুরা। সেই দিন আমার নবী কোথায় গিয়েছিলেন, কার বাড়ি গিয়েছিলেন? আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যার নাম কেতাবে লিখছে উম্মে হানি। ওই উম্মে হানির গেটে যেন হাজির হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরছে, ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, বহিন দরজা খুলো। উম্মে হানি চিন্তা করছেন আল্লাহ এই রাতের সময় আমার বাড়ি দরজায় কে আসলো। উম্মে হানি গেলেন না, আবার আমার নবী ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, বহিন দরজা খুলো। উম্মে হানি দরজা খুলে না। তৃতীয়বার যখন ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, উম্মে হানি দরজা খুলে দেখছেন বাবা আমার নবী দাঁড়িয়ে আছেন, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন? আমার নবী বলছেন, উম্মে হানি রে আমি আজকে সারাদিন পড়ে আছি, আমার মনটা ভালো করে না, আমি তোমার বাড়িতে আসলাম একটা কথা বলার জন্য। উম্মে হানি বলছেন, নবী গো আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনি কি বলবেন বলুন। তবে ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতাম আপনি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন, আমি একই ডাকে দরজা খুলে দিতাম। উম্মে হানি কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাল হাসরের মাঠে নবী গো আপনার সামনে যেন আমাকে ছোট করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি জানতে পারলাম না হুজুর, তাই দরজাটা খুলতে দেরি হয়ে গেল। আমার নবী বলছেন, উম্মে হানি রে একটা কাজ করো, আমি তোমাকে একটা কথা বলবো। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, উম্মে হানি রে আজকে রাতটা আমি তোমার ঘরে থাকতে চাই। উম্মে হানি কাঁদতে কাঁদতে বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি ফেলবেন না, নবী গো আপনাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আপনি আমার বাড়িতে একটা রাত কেন, যতদিন পারবে থাকেন, আমার কোনো বাধা নাই। হায় রে উম্মে হানি একখানা বিছানা করেছেন বাবা, আর বলছেন নবী গো আপনি ওই বিছানাতে চলে যান। আমার দয়ার নবী মুস্তাফা আস্তে আস্তে বিছানাতে চলে গেছেন। বাবা গো যেমনই যেতে নাই আমার তো জাহানের বাদশা চিন্তা করছেন আল্লাহ আমি সারাদিন ধরে খাইনি, আমি সারাদিন ধরে খাইনি, যদি অল্প খাবার পেতাম আমার মনখানা শান্তি হইত। আপনি কার কথা শুনছেন জানেন? যিনি হচ্ছে মা আমিনার লাল, আমার নবী কাঁদছে আর বলছেন, উম্মে হানি তোমার বাড়িতে কিছু খাবার থাকলে বহি আমাকে একটু দাও।
উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ আর বলিয়েন না, আমার বাড়িতে খাওয়ার মতো কোনো জিনিস নেই, আমি গরিব মানুষ। তবে ইয়া রাসূলুল্লাহ এমনই একখানা জিনিস আছে আপনাকে দেওয়া যাবে না, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে উম্মে হানি রে, আচ্ছা বলো তোমার বাড়িতে এমন কি আছে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে, ওই রুটি খানা আপনাকে দেব কি করে? আমার নবী বলছে উম্মে হানি রে, ওই রুটি খানা আমাকে এনে দাও। ওই শুকনা জয়ের রুটি আমার নবীকে এনে দিয়েছেন বাবা। ওই রুটি খানা নিয়া আমার নবী বলছে উম্মে হানি রে, একটু তরকারির ব্যবস্থা করে দাও। উম্মে হানি বলছেন নবী গো, আমার বাড়িতে কোনো তরকারি নেই। বলছে একটু গোটা লবণ দাও। একটু গোটা লবণ নিয়ে আসিল। উম্মে হানি রে, এই গোটা লবণ দিয়ে খাওয়া যাবে না, একটু তেলের ব্যবস্থা করে দাও। উম্মে হানি কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে লজ্জা দিবেন না, থাকলে আপনাকে বলতে হইতো না। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি থাকতো আমি আপনাকে কলেজা ছিঁড়ে দিয়ে দিতাম। আমার নবী বলছেন উম্মে হানি তোমাকে দিতে হবে না, তুমি বাইরে চলে যাও। হায়রে আমার নবী মুস্তাফা ওই অর্ধেকটা জয়ের রুটি নিয়া টুকরো টুকরো করে গোটা লবণে লাগাচ্ছেন। আমার নবী খাচ্ছেন, খাওয়ার পরে বিছানাটা সুন্দর করে আরাম করছে। কিন্তু নবীর চোখ দিয়া পানি। আল্লাহ গো আমি সারাদিন ঘুরলাম, কেউ আমার কলেমা পড়লো। আমার নবী কাঁদতে ছিল। নবীর মা নাই, বাবা নাই, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছে আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, কারণ আমার নবীকে পৃথিবীর এমন কেউ নেই আমার নবীকে সান্ত্বনা দিতে পারে। আমি আল্লাহ নবীকে সান্ত্বনা দেব, একবার আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা দেব। জিবরাইল বলছেন আল্লাহ আপনার নবীকে আনবো আপনার কাছে। বলল হ্যাঁ, তবে আল্লাহ কিসে করে আনবো? আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও, ওই জান্নাতের ভিতরে কারেন্টের গাড়ি রাখা আছে যার নাম হইল বোরাক, ওই বোরাক নিয়ে তুমি নবীকে নিয়ে আসো। জিবরাইল খুশি হয়ে গেল, নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল দাঁড়িয়ে গেল, যেমন জান্নাতে গিয়েছে হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি ঝরছে। জিবরাইল বলছে বোরাক রে, বলো তোমরা কাঁদছো কেন? একটা বোরাক কাঁদতে কাঁদতে এসে বললেন ওগো আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমাদের মনের ধারণা যে হবে দোজাহানের নবী, ওই নবী একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে, বোরাকের পিঠে চেপে যাবে। ওগো আল্লাহর ফারিস্তা জিবরাইল আমাকে নিয়ে চলো, আমি নিজের পিঠে চাপিয়ে নবীকে নিয়ে আসবো। আর একটা বোরাক চলে আসলো, জিবরাইল আমাকে নিয়ে চলো, আমি নবীকে চাপিয়ে নিয়ে আসবো। একটা বোরাক আমার নবীকে চিনতে পারে, কিন্তু আবু জেহেল চিনতে পারে না। বাবা গো, জিবরাইল চিন্তা করছেন আল্লাহ আমি কোনটা বোরাকে নেব। ওই জিবরাইল এক পা দুই পা করে আমার আল্লাহর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ আমি কোনটা বোরাকে নেব? প্রত্যেকটা বোরাক কান্দে। আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও যাও, যে বোরাকটা সব চাইতে বেশি কান্না কাটে, যে সব থেকে বেশি কান্না করে, ওই বোরাকটা নিয়ে যাও। জিবরাইল চলে আসলো। কি দেখছেন বাবা? সামনে নজর করে দেখছেন একটা বোরাক জমিনে পড়ে আছে। বাবা গো, কত বছর থেকে কেঁদে কেঁদে খাওয়া পানি বন্ধ করে দিয়া শুধু বন্ধুরা চোখ দিয়া পানি ঝরছে। আর বাবা গো, চোখের কোনাতে ঘা পর্যন্ত হয়ে
গেছে। বোরাক কাঁদছে আর বলছে, ওগো জিবরাইল, আমাকে নিয়ে চল, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই বোরাককে নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা। তবে একটা কথা বলবেন, এ মাওলানা তাফাজ্জল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? বেরাদার বন্ধুরা, কেতাবে লিখছেন বাবা, সেই দিন নবী এই জন্য নিজের বাড়ি গেলেন না। আমার নবী জানে আজকে যদি নিজের বাড়িতে থাকি, একটু আরাম করি, তবে আল্লাহর ফেরেশতারা আমার কাছে আসবে, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে ঘুমালেন। বেরাদার বন্ধুরা, ওই উম্মে হানির বাড়িতে নবী আরাম করেছেন আর জিবরাইল চলে আসলেন বাবা। বোরাকটা বাইরে বেঁধেছেন আর উম্মে হানির ঘরে গিয়েছেন। দেখছেন আমার নবী, এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। বাবা গো, চোখ দিয়ে নবীর পানি ঝরছে আর বিছানাতে চোখটাকে বন্ধ করে আছে। জিবরাইল চিন্তা করছেন, আল্লাহ, আমি হলাম আল্লাহ গো তোমার ফেরেশতা জিবরাইল, নবী তো শুয়ে আছে, আমি নবীকে কেমন করে জাগাবো? নবীকে ডাক দেওয়া যাবে না, আল্লাহ গো কেমন করব? আমার আল্লাহ বলছে, জিবরাইল তুমি চিন্তা করো না, তোমার ঠোঁটখানা আমি কফুর দিয়ে বানিয়েছি, কফুর হলো ঠান্ডা। ও জিবরাইল, এক কাজ করো, তুমি নবীর কদমে চুমা দিয়ে দাও, নবী জেগে যাবে। বেরাদার বন্ধুরা, জিবরাইল নবীর কদমে চুমা দিয়ে একটু সাইডে চলে গেছে। নবী চোখটা খুলে দেখছেন, কেন দেখা যায় না কে চুমা দিল। আবার চোখ বন্ধ করেছেন, আবার জিবরাইল চুমা দিয়ে দিল, আবার সাইডে চলে গেল। এই করে করে তিনবার নবীর কদমে চুমা দিয়েছেন। আমার নবী বলে, জিবরাইল আচ্ছা বলো, তুমি একবার করে করে তিনবার কেন চুমা দিয়েছো? তুমি তিনবার চুমা দিয়া তুমি কি স্বাদ পেয়েছো বলো? ওই জিবরাইল বলছে, নবী গো, আপনার কদমে তিনবার চুমা দেয় এতটা স্বাদ পেয়েছি, দুনিয়ার চিনিগুলা একই সঙ্গে মিশিয়ে দিয়া যতটা স্বাদ হবে না, আপনার কদমে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে চুমা দিয়ে আমি তার থেকে বেশি স্বাদ পেয়েছি। আমার নবী বলছেন, জিবরাইল আচ্ছা বলো, আচ্ছা বলো তুমি কেন এসছো? জিবরাইল বলছেন, নবী গো, আমার আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি, আপনাকে নিয়ে যাব, চলুন। ঠিক আছে চলো। তো আমার নবী একটু মন দিবেন ঘটনাতে। আমার নবী প্রথম ওযু করলেন, বিছানাটা রেখে দিলেন আর বাইরে থেকে শিকলিটা লাগালেন। শিকলি বুঝলেন তো? শিকলি কি বলে আপনাদের ভাষায় ওটাকে? শিকলি বলে? একটু হ্যাঁ হু করবেন, বুঝতে পারবেন কিনা। ওই যে শিকলিটা লাগিয়ে দিলেন আর লাগানোর পর আমার নবী যাচ্ছেন, তো বোরাকের পাশে গিয়েছেন। তো আমার নবী জিজ্ঞেস করছেন কাকে? জিবরাইলকে, জিবরাইল আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন, নবী গো, আমার জন্য কোনো বোরাক লাগবে না, আল্লাহ আমাকে 300 খানা পড় দিয়েছে, একবার যদি গিলিয়া দি তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। নবী গো, আমার জন্য কোনো গাড়ি লাগে না, আমার 300 খানা পাখা আছে, একবার হিলিয়ে দিলে পৌঁছে যাব। তো আমার নবী বলছেন, জিবরাইল আচ্ছা তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ নাকি? তবে জিবরাইল শুনো, আমার পাওয়ার কত আছে শুনে নাও। আমার নবী বলছেন, শুনো ও জিবরাইল, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয়, এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো 1000 জিবরাইলের পাখা যদি একসঙ্গে লাগা হয়, আমার গাড়ির মতন তোমার গাড়ি যাবে না। আমার জিবরাইল বলছে, নবী গো আমি জানি
আপনার সাথে আমি পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ একটু আপনার সঙ্গে যাওয়ার জন্য একটু সুযোগটা দিন। ঠিক আছে, আচ্ছা বলুন তো ওই যে বোরাকটা রাখা আছে, যে বোরাক আমার নবী চাপবে, বোরাক কতটা জোরে চলতে পারে? কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বোরাকের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। আচ্ছা বলুন তাহলে কত জোরে যাবে? এখান থেকে আসমান পর্যন্ত দেখতে পাই, তার মানে এখান থেকে এক ধাপ হবে, তো আল্লাহর কাছে যেতে কতক্ষণ লাগবে? বাবা গো, এবার আমার নবী বোরাকে চাপলেন। বোরাকে চাপার পর প্রথম বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার নামাজ পড়ার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। জিবরাইল বলছে নবী গো, বলে কি হলো? চলো। বলছে নবী গো আর যেতে পারবো না। বলে কেন? বলে নবী গো আমার পাওয়ার শেষ। বলে কেমন কথা বলছো? বলে নবী গো যদি আমি এখান থেকে আগে যাই আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী বলছেন জিবরাইল শুনো, এটা রাস্তা তোমার জন্য নতুন হতে পারে, কিন্তু এই মুস্তাফার জন্য এটা হলো পুরানা রাস্তা। জোরে বলুন। তার মানে আমার নবী আরো গিয়েছেন আল্লাহর কাছে, না হলে পুরানা রাস্তা হইলো কি করে? এবার জিবরাইল থেকে গেল, আমার নবী রফরফ বলে একটা জিনিসের নাম, সেই জিনিসে চেপে আমার নবী চলে গেছেন। একটু আগিয়ে নিয়ে যাই, যেহেতু বক্তব্য অনেক আছে ভাই। আর আজকে আপনাদেরকে শোনাবো যে আমার নবী ইন্তিকালের পরে আমার নবীকে গোসল কেটা দিয়েছিল, মাটি কোথায় হয়েছিল, সর্বপ্রথম কবরে কে নেমেছিল, লাস্টে কে উঠেছিল, কতটা পানিতে গোসল দিয়েছিল, সব বলবো আজকে ইনশাআল্লাহ আজিজ। ঠান্ডা মাথায় বসেন। এবার আমার নবী আরশে আজম পর্যন্ত গেলেন। আমার নবী জুতা খুলছেন। কি জুতা? আমার আল্লাহ বলছেন নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, কারণ জানো তো আমার আরশে আজমের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। জোরে বলুন। আমার আরশে আজমের চাইতে তোমার জুতার দাম বেশি আছে, তুমি জুতা পরে চলে আসো। আমার নবী চলে গেলেন। এবার আমার নবী যাওয়ার পর আল্লাহ পাকের সঙ্গে কথা শুরু হলো ডাইরেক্ট। কেউ বলে পর্দার আড়াল থেকে কথা, না কোনো পর্দা ছিল না, সামনাসামনি কথা বলেছেন। আচ্ছা বলুন তো এখানে এতজন বসে আছেন, আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কতটা কথা বলেছেন বাবা বলুন তো? কত কথা বলেছে ভাই? জানা নেই? আচ্ছা এই গ্রামে কোনোদিন জীবনী হয়নি? হয়েছে কিন্তু ডাইনে বাহিরে চলে গেছে। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? মনে থাকবে তো? কত হাজার? 90,000। এবার আমার নবী চলে আসবেন। তোমার আল্লাহ জিজ্ঞেস করছে নবী গো আচ্ছা তুমি তো জমিন থেকে আমার কাছে আসলে, তো আমার জন্য কি নিয়ে আসলে? সবারই তো আশা। আমার আল্লাহ নবীকে বলছেন আমার জন্য কি নিয়ে আসলেন? তো আমার নবী বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে যা নাই আমি ওইটা নিয়ে এসেছি। জোরে বলুন। তোমার আল্লাহ বলছেন আমার 8খানা জান্নাতে নাই, তো কি নাই? বুঝে কি নাই? আমার নবী বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু এই জিনিসটা নাই। বলল কোন জিনিসটা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে এই জিনিসটা পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা, এটা তো নাই। এবার নবী আবার চলে আসবেন। তো নবী জিজ্ঞেস করছেন আল্লাহ গো আপনি তো, আমি তো আপনার জন্য নিয়ে চলে আসলাম, এবার আমি যাব তো সাহাবায়ে ইকরামদের সামনে আলোচনা করব, তারা যদি বলে যে আমাদের জন্য কি নিয়ে আসলেন তখন আমি কি বলবো? আমার আল্লাহ বলছেন যাও আমি তোমার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন। কত ওয়াক্ত নামাজ? কত ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? তো 50 ওয়াক্ত নামাজ ফরজ হইল। আমার নবী চলে আসেন। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে দেখা। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্ত নামাজ। তো মুসা আলাইহিস সালাম বলছেন নবী গো আপনার উম্মতিরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, একটু কমিয়ে নিয়ে আসেন যান। আমার নবী গেলেন। আল্লাহ গো আল্লাহ এখান থেকে কিছু কমানো যাবে না? আমার আল্লাহ বলছেন যাও আমি 50 থেকে 5 মাইনাস করে দিলাম, থাকলো কত?
কত থাকলো? আবার চলে আসেন, আবার মুসা আলাইহিস সালাম বলছেন নবী গো এ 45ও পড়তে পারবে না, আবার কিছু কমান। আবার গেলেন, আল্লাহ গো কিছু কমিয়ে দেন। আমার আল্লাহ বলছেন যাও, আবার 5 ওয়াক্ত বাদ দিয়ে দিলাম। তো 45 থেকে 5 বাদ দিলাম, থাকলো কত? এই করে করে আমার নবী 9 বার গেলেন আর আসলেন, প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমে গেল। তো 9 5 কত হইল? 50 থেকে 45 মাইনাস করলে কত থাকলো? 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। আচ্ছা বলুন তো ভাই, এবার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন, নবীর মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন নবী গো মনটা কেন খারাপ? আমার নবী বলছেন আল্লাহ এই যে আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাব, যদি আমার উম্মত উম্মতিরা 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ পড়তো তবে অনেকটা নেকি পেত। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি পাবে না। আমার আল্লাহ বলছেন নবী গো এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তোমার উম্মত উম্মতিরা দিল থেকে প্রাণ থেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ালাই তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি গত 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি ততটা নেকি দিব। যাও 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো 5 ওয়াক্ত নামাজ যদি দিল থেকে পড়ে হলে আমি 50 ওয়াক্ত সমানের সমান নেকি দেব। আমার নবী চলে আসছেন। বেরাদার আচ্ছা একটা কথা বলবেন, আমার আল্লাহ কি আমার নবীর কথা জানতেন না যে আমার নবী 9 বার গেলেন আর আসলেন? আমার আল্লাহ তো সবই জানতেন, একবারই তো কমাতে পারতেন, তো 9 বার কেন ডাকলেন? আমার আল্লাহ বলছেন নবী গো আপনি যতবার আমার কাছে এসেছেন আমার আরশে আযমের মান সম্মান বেড়ে গেছে। এই জন্য বাবা গো এবার আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবেন। আচ্ছা বলুন তো ভাই যদি 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে আমরা পড়তে পারতাম? হয়তো পড়তে পারতেন। 5 ওয়াক্ত नामाज पढ़ा तो टाइम नहीं, असर में इधर उधर, जोहर में घसर फसर, मगरिब में भूल गए, ईशा में सुआ तो फजर में नहीं उठा। माने 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, তো 50 ওয়াক্ত নামাজ কি করে পড়তাম? এবার আমার নবী নিয়ে চলে আসছেন 5 ওয়াক্ত নামাজ। এই যে আমার নবী গেলেন আর আসলেন, আসা যাওয়াতে কয় বছর কাটলো গো? জোরে বলুন কয় বছর কাটলো? আচ্ছা আপনারা শুনেননি, কোন শুনেছেন না ভুলে গেছেন? আমার নবী গেলেন আর আসলেন, আসছেন তো দেখছেন এই যে উজুর পানি, উজু করে গেছিলেন না, তো উজুর পানি এখনো গড়ছে। আর শিকলিটা রেখেছিলেন, শিকলিটা জিঞ্জির যেটাকে বলে, জিঞ্জির এখনো হিলছে আর বিছানা গরম আছে। বলুন তো আমার আসা যাওয়াতে আমার নবীর কদিন কাটলো? কেতাবে লিখছেন আমার নবীর আসা যাওয়াতে 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? আপনারা বলবেন মাওলানা সাহেব এটা কেমন কথা বলছে? 27 বছর উজুর পানি জীবনে গড়ে? কখনো গড়বে না। কিন্তু দেখেন আমার নবী সাহাবা ইকরামদেরকে ডাকলেন ফজরের টাইমে আর বললেন ওরে সাহাবারা আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি আর 27 বছর কেটেছে। একটা ইহুদি বলছে এটা জিন্দেগিতে হবে না, একই রাত্রে কখনো 27 বছর কাটে, আমি মানব না। আবু বকর মেনেছিল, এই জন্য তার টাইটেল নাম হয়েছিল সিদ্দিক। বেরাদার ইহুদি বলছে আমি মানব না, আমার আল্লাহ বলছে তুই মানবি না, তোর বাপকে মানতে হবে। দেখ ইহুদি বাবা গো নবীর কথা মানলো না, ও বাড়ি গেল আর বাড়ি গিয়ে নিজের বিবিকে বলছে বিবি রে এক কাজ করো, আজকে মাছ খাবো, সুন্দর করে একটা মাছ নিয়ে আসি। ওই ইহুদি বাজারে গেল, একটা এত বড় মাছ এনে বিবিকে দিল। এবার বিবি সাহেবা মাছটা নিয়েছে, ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে স্বামী আমার মাছটা কি বলে, ওই বিবি আমার মাছটা কি করে। এবার ওই মাছটা যখন বিবিকে দিল, এবার বিবি মাছটা নিয়েছে, হাঁসুয়া নিয়েছে। বাবা বিবি হাঁসুয়াতে
লাগালো, এখন পর্যন্ত কাটেনি। ইহুদি দেখার পর বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেল একটা বিশাল বড় নদীতে পৌঁছে গেল। জামা কাপড় খুলে দিয়া বাবা গো যেমনই নদীতে ডুব দিয়েছে, যেমনই নদীতে ডুব দিয়েছে, খোদার হুকুম হয়ে গেল। খোদার কসম বাবা, নিজের ঘাটে একটা সুন্দর বেটা হয়ে ডুব দিয়েছিল। হঠাৎ করে যখন নদী থেকে বাবা গো মাথাটা ওপরে তুলছে, একটা অন্য জায়গাতে উঠে গেল। আর এতক্ষণ ছিল বেটা, এবার হয়ে গেল বেটি। ছিল বেটা, হলো বেটি। আচ্ছা বলুন তো, একটা বেটা যদি হঠাৎ করে বেটি হয় তো ভয় লাগবে না ভাই? ইহুদি চিন্তা করছে ব্যাপার কি, আমি ছিলাম বেটার হইলাম বেটি, আর একটা আনচিনার জায়গাতে উঠেছে। দেখেন ঘটনা কোন দিকে যায়। ইহুদি চিন্তা করছে আমি কোন দিকে যাব, আর এত সুন্দর একটা মেয়ে, বলার নাই, জামা নাই, কাপড় নাই, কোথায় যাবে? একটা বাদশা জাহাজ নিয়ে চলে আসছে। তো বাদশা দেখছে এত সুন্দরী মেয়ে আর নদীতে ভাসছে, জামা দিল, কাপড় দিল, ওই সুন্দরী মেয়েকে বাড়ি নিয়ে গেল। বাদশা বলল এত সুন্দরী মেয়ে ছাড়বো না, তার সঙ্গে বিয়ে করলো। ইহুদি বলছে, মনে মনে বলছে যে ভাই রে, আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এই কথা যদি বাদশাকে বলে তাহলে কিন্তু মানবে না, তার জন্য বলে না। 7 বছরে 7টা সন্তানের মা হইল। এবার 7টা সন্তানের মা যখন হইল, তো এদিকে ইহুদি ভাবছে আমার কিন্তু বিবি হয়তো আর বেঁচে নেই, 7 বছর আমি বাইরে আছি, বিবি হয়তো কোথাও চলে গেছে। তো যাই, একদিন নদীতে গোসল করতে গেল। সুন্দরী মেয়ে হয়ে নদীতে গোসল করতে গেছে। যেমনই ডুব দিয়েছে, খোদার কসম, যেই ঘাটে 7 বছর আগে একটা বেটা হয়ে ডুব দিয়েছিল আর বেটি হয়ে উঠেছিল, আজকে 7 বছরে 7টা সন্তান হয়ে একটা অন্য ঘাটে ডুব দিল আর নিজের ঘাটে আবার বেটা হয়ে উঠে গেল। এই চিন্তা করছে ব্যাপার কি, ঘটনা কি ঘটছে চিন্তা করছে। এই তো স্বপ্ন দেখছি না, সত্যি ঘটছে। ছিলাম বেটি, আবার হইলাম বেটা, এবার জামা পাবো কোথায়? যেমনই নদী থেকে উঠছে, খোদার কসম চোখে দেখছে 7 বছর আগে যে নিজের জামাগুলা খুলেছিল নদীর ধারে, বাবা গো এত ঝড় বৃষ্টি হইল, কিছু হইল না, যেইভাবে রেখেছিল সেইভাবে ধরা আছে। ইহুদি জামা পরলো, চিন্তা করছে বিবির কাছে যাব কি করে, তবে যেতে হবে। আস্তে আস্তে বাবা গো জামা পরে যেমনই ঘরে ঢুকতে যাবে, পাল্লাটা সরিয়ে দিয়ে ভাবছে বিবি আমার নাই, হয়তো অন্য ঘর সংসার করেছে আর না হয় বাড়ি ছেড়ে চলে গেছে। যেমনই পাল্লাটা সরিয়ে দেখছে, বাবা গো কি দেখছে চোখে? 7 বছর আগে যে মাছটা বিবিকে দিয়েছিল আর হাঁসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে দেখছে তার বিবি এখনো মাছটা কাটা হয়নি, হাঁসুয়াতে লাগিয়ে ধরা আছে। ইহুদি চিন্তা করছে কি হইল রে বাবা। আস্তে আস্তে গেল আর গিয়ে বলছে বিবি তোমার মাছ কাটা হয়নি। বিবি মাছটাকে রেখে দিয়ে হাঁসুয়ালে উঠে গেল, তোকে কাইটা শেষ করে দেবো। বলে কেন? বলে তুমি গোসল করলে না, চলে এলা, এক্ষুনি তো গেলা। ইহুদি বলছে হারে বিবি তুই কি বলছিস? বলে না, তুমি এক্ষুনি গেলে, আমার মাছ কাটা হয়নি আর তুমি এসে বলছো মাছ কাটা হয়নি। ওই ইহুদি বলল বিবি তবে একটা ঘটনা শুনালাম, তোমাকে মাছটা দিয়ে গেলাম, নদীতে ডুব দিলাম, একটা অন্য ঘাটে বেটি হয়ে উঠলাম, একটা বাচ্চা নিয়ে গেল, 1 বছর কাটলো, একটা সন্তান হইল, এই করে করে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইলাম, আবার ওই ঘাটে ডুব দিলাম, নিজের ঘাটে বেটা হয়ে উঠে তোমার কাছে দাঁড়ালাম। এই কথা যেমনই বলতে নাই, বিবি সাহেবা বলছে স্বামী গো আমি জানি আপনাকে মারাত্মক জিন ভূতে ধরেছে, আপনাকে জিন ভূতে ধরেছে। এই উল্টা পাতলা কথা কেন বলছেন? হঠাৎ করে বিবি ওঝাকে ডাকলো, গুণীকে ডাকলো, তাকে জিঞ্জিরে বাঁধা হইল। ইহুদি চিন্তা করছে আমার কথা কেন বিশ্বাস করে না। ইহুদির সাথে সাথে আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। আমার নবী বলেছিল একই রাত্রে আমার 27 বছর কেটেছিল, আমি বিশ্বাস করিনি, আবু বকর বিশ্বাস করেছিল। আমার সঙ্গে যদি একই রাত্রে 7 বছর
কাটে, তো নবীর সঙ্গে কেন কাটবে না? সঙ্গে সঙ্গে ওই ইহুদি বলছে, বিবি রে আমাকে নবীর কাছে নিয়ে চলো। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মধু মাখা কলমা শরীফ পড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে আমার নবী ওই ইহুদিকে কলমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, একটু দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। পিছনে যারা হাত তুলেনি ভাই পয়সা লাগবে না, একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, একটু চলুন তো মদিনা থেকে ঘুরে আসি। আচ্ছা যারা মদিনা যাবেন একটু হাত তুলেন তো ভাই, যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে। হাত তুলছে না ফের ভয়ে, ভাবছে টাকা নেই তো কেন হাত তুলবো। টাকা লাগে না ভাই, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনাও নেই। তো টাকার জন্য যখন যেতে পারি না, চলেন এখান থেকে ঘুরে আসি। আমার সাথে একটু গোটা মাজমা পড়েন, ইমান তাজা হবে। পড়ে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। পড়ুন, আমার ভালো লাগে না আমি ঢিকিবা। এরকম করলে কাজ হবে। একটা লোক জানে এক জায়গায় জালসা চলছে ভাই, বক্তা ওয়াজ করছে আর প্রচুর জালসা জমেছে। একটা লোক মিডিল জায়গাতে বসে আছে আর ও কিন্তু মাথা তুলছে। তো মাওলানার মিজাজ খারাপ হইবে, সামনে থেকে যদি কেউ মাথা তুলে তো মিজাজ খারাপ হবে না? আর ওই লোকটা এমনি মাথা তুলে না, ওকে প্রচুর হারে পায়খানা লেগেছে, ও বাড়ি যাওয়ার জন্য মাথা তুলছে। মাওলানার মিজাজ খারাপ হয়েছে, বলছে এ কিন্তু ভয়ে বসে গেছে। সব থামা যাবে ভাই, পায়খানা থামা যাবে না। আবার 5 মিনিট পর মাথা তুলছে, আবার মাওলানা বলছে আবার বসে গেছে। হঠাৎ করে এই চিন্তা করলে কোন মৌলবীর জালসা শুনতে আসলাম ভাই, যে এই পায়খানাই বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, ভাবছে এই অন্ধকারে ভাগতে হবে। উইঠা কিন্তু পার্শ্বে চলে এসছে। তো সারির চতুর্দিকে লোক আছে, কোন দিকে যাবে? একটা 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে বাবা গো। আর বলছে মাওলানা সাহেব এই বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। কেন জানেন? ও তো ট্যাঙ্কি খালি করে গেছে। আর আসলে জানেন ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমনই নিচে নামবে, পা ঢুকিয়েছে তো খাচাং করে উঠেছে। ই শীত কোনটা দেখাইল রে ভাই। বাবা গো, যদি ওই রকম লাগে তাহলে যাবেন, এমনি যাই না। একটু আমার সাথে যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দিয়ে একটু গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এই টোল থেকে হয় না কেন? একটু জোরে বলো, জোরে বলো। আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি। জোরে জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো না, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না আমি।
পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত বলুন। বাবা গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ বলছেন নবী গো এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও। একটু দেখেন নবী গো এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও। আমার নবী একদিন একটা পাহাড়ের উপরে ডাক মারলেন, আর যেমনই ডাক মেরেছেন সবাই চলে আসলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, যত শয়তানেরা ছিল সব এসে হাজির হয়ে গেল। আচ্ছা বলুন তো, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো? একটু জোরে বলুন, আবু জেহেল ভালো ছিল না বদমাশ? ভালো ভালো ছিল। কইছে আবু জেহেল জীবনে ভালো ছিল না। আপনারা দেখেছেন কুত্তার দুম সোজা হবে? কুত্তার দুমকে আপনি সোজা করতে পারবেন? একটা মাওলানা জালসা করছে, যে কুত্তার দুম সোজা করবে 10,000 টাকা। একটা লোক একটা নিজের কুত্তাকে জিঞ্জিরে বাঁধেছে আর সারাদিন ডালডার তেল নিয়ে মলছে মাওলানার কাছে 10,000 নেওয়ার জন্য। সারাদিন মলার পর যেমনই ছাড়ছে তো ঘুর, কুত্তার দুম যেমন সোজা হয়নি, আবু জেহেল ওই রকম সোজা জীবনে হয়নি। তো এই যে আবু জেহেলের কিছু ঘটনা আছে শুনেন ভাই, মারাত্মক ঘটনা। আমার নবী একদিন পাহাড়ে উঠে ডাক মারলেন, সবাই এসে হাজির। আবু লাহাব, উতবা সাইবা, আবু জেহেল সবাই, ওই বাবা ওই দাঁড়া, সবাই এসে হাজির। আমার নবী একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে আছে। আপনার ইউটিউবে ঘটনা শুনেছেন হবে, আজকে ডাইরেক্ট শুনেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ভরবে ভাই। আমার নবী একটু দাঁড়িয়ে আছেন, কেউ কোনো কথা বলে না, এরকম লোকজন একই সাথে বসে আছে। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব বলছেন, ভাতিজা আচ্ছা বলো তুমি কেন ডেকেছো? আমার নবী বলছেন, চাচা গো একটা কথা বলবো চাচা, আপনারা সবাই মানবেন? বলে হ্যাঁ মানবো না কেন, তুমি হচ্ছে শেষ জামান, কি বলে তুমি হচ্ছে আলামিন, তোমাকে সত্যবাদী বলে জানি, তুমি যাই বলবে আমরা তাই মানবো। আমার নবী বলছেন, চাচা গো আমি যদি বলি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, আমি যদি বলি আপনারা মানবেন? সবাই বললো হ্যাঁ বাবা তুমি যাই বলে আমরা মানবো। আমার নবী দেখছি আর আমাকে এত মানা মানে, তবে আমি ইসলামের দাওয়াতটা দিয়ে দিই।